বৈশ্যশূদ্র এবং ব্রাহ্মণদের ইতিহাস পর্যালোচনা করা যেতে পারে। এই সময় যেন সকল মহাত্মাগণ এখন যেন শুধু নামেই মাত্র পরিচিত আছেন, শুধু অতীতের ইতিহাসেই যেন তাদের অবস্থান এবং এই পৃথিবীতে শুধু যেন তাদের কৃতি বর্তমান আছে। মহারাজ শান্তনুর ভাই যেন দেবাপী এবং ইক্ষ্বাকু বংশজাত যেন বড়, তারা দুজনেই মহাযোগ বলে বলীয়ান এবং এমনকি এখনো তারা যেন কলাপ গ্রামে বাস করছেন। কলিযুগের শেষ ভাগে এই দুজন রাজা যেন প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের দ্বারা উপবিষ্ট হয়ে মানব সমাজে ফিরে আসবেন এবং পূর্ববত বর্ণাশ্রম সমন্বিত সনাতন ধর্ম পূর্ণ পরিবর্তন করবেন। সত্য, ত্রেতা, দাপর, এই যে কলি, এই চারটি যুগের চক্র সাধারণ ঘটনা প্রবাহের যেন পুনরাবৃত্তি এবং এই পৃথিবীর জীবদের মধ্যে যেন অবিরাম গতিতেই চলতে থাকে। হে মহারাজ পরীক্ষিত, যে সমস্ত রাজা এবং অন্য মানুষের কথা আমি যেন বর্ণনা করলাম, তারা এই পৃথিবীতে আসেন এবং তাদের যেন মালিকানা চিহ্নিত করেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সকলেই এই বিশ্ব যেন অবশ্যই পরিত্যাগ করতে হয় এবং যেন নিধন গতি লাভ করতে হয়। যদিও এখন কোনো ব্যক্তির উপাধি রাজা হতে পারে, পরিণামে এই নাম হবে যেন কৃমিমল এবং ভস্ম, যিনি তার দেহের জন্য অন্য জীবকে যেন আঘাত করেন। তিনি তার স্বার্থ সম্পর্কে তিনি জানতে পারেন, কারণ তার যেন কর্মসমূহ